ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে জানো? 6টা 8 বাজে। আজকে আমাদের মনের দুঃখ আর ধরে রাখা যাচ্ছে না। মা আজকে দেরি করেই ফোন করেছে। আমাদের ওখানে নাকি খুব বেশি মেঘ করে রেখেছে, তবে আমার অ্যালার্মে আজকে আমার ঘুম ভেঙে গেছে প্রতিদিনের অ্যালার্মে। কিন্তু বাইরে এত মারাত্মক বাজে রকমের বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মেঘ ডাকছে। আজকে আর সুইমিংয়ে যেতে পারবো না, এই জন্য মনটা খারাপ। কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে, দুজনে উঠেও গেছি, বসে গল্প করছি এই নিয়ে যে আজকে গেলে হয়তো এই স্ট্রোকটা শিখতে পারতাম, এটা করতে পারতাম, কিন্তু অপশান নেই। ভেবেছিলাম যে আমারটা মিস হলেও রুডিরটা হতে পারে, ওর যেহেতু আমার পরে পরে মানে 7:15 কোটা থেকে 7:20 তখন থেকে, কিন্তু ওটাও হবে না, অপশন নেই, কারণ পুল পুরো ওভারলোডেড হয়ে যাবে, ওখানে কোনোভাবেই কিছু করা যাবে না। আজকে সুইমিংটা ক্যান্সেল, ওই জন্য মনটা একটু খারাপ লাগছে, কারণ জিম হলে এতটা কষ্ট হতো না, সুইং হলে এতটা কষ্ট হতো। যাই হোক, চলো এখন লেট করে নেই, এখন আমরা তাই জন্য ঘুমাবো। ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, আমি জানলাটা খুলেছিলাম আর জানলাটা দেখে বুঝতে পারছো পুরো ভেজা। এই দিকটা তো বলেইছিলাম মোমোদের বাড়ির দিকটা, তারাও জাস্ট আওয়াজটা শোনায়, কিছু বুঝতে পারবে না, আওয়াজ শুনতে পারবে কিরকম জোরে আওয়াজ হচ্ছে। আর এই দিক বৃষ্টি পড়ছে হালকা হালকা, বুঝতে পারবে, আর মেঘের আওয়াজ শুনতে পারবে। আমাদের মাঝখানে একটা পার্ক, দিয়েছিলাম জানলা, পুরো এইসব সাইড ফাইড সব ভিজে গেছে, তো বন্ধ করে দিই। হ্যালো, এখন 9:45 মতন বাজে, না 9:45 না, 10টা ক্রস করে গেছে। সেই যে 5:30 তোমাদের বললাম যে ঘুমাবো, এখনো স্টিল ঘুমাতে পারিনি। বেরকম সেই একটা হয় না যে হয়ে গেছে ওই সময় ঘুমাবো, আর একটা উইকডেজ ওই সানডেতে মাথায় ক্লিক করে থাকে যে ছুটি, ঘুমাতে পারি, কিন্তু তারপর আর হয় না, মানে ঘুমাতে পারলামই না। রুডিটাও একটু ঘুমিয়েছে, আমি একদমই বললাম না ঘুমাতে। যাই হোক, তখন থেকে জেগে ফোন ঘাটছি, ঘুরছি ফিরছি, এখন যাচ্ছি বাজারে। চলো যাই, একটু টুকটাক কিছু বাজার করে নিয়ে আসি। ওরা যখন গাড়ি করছে, সব থেকে বড় কথা, এত বৃষ্টি হলো, কে বলবে এত বৃষ্টি হলো, বাইরেটা তোমাদের একবার দেখাই। আমাদের মোটামুটি রাস্তার অবস্থা, সকালবেলা এত বৃষ্টি হলো, এত ঝড় হলো, এত কিছু হলো, ওই যা জল জমেছিল সব শুকিয়েও গেছে। মানে গরমটা কি লেভেলের তাহলে চিন্তা করো। আগে কোথায় যাবি? ঘুরতে। এটা মাছ ধরতেও তো কেমন সময় এসে লাগে, কত বড় বড় মাছ হয় বলতো? হ্যাঁ, উল্টো দিকের মাছগুলো দেখ আরো বড়। হ্যাঁ, লেজাগুলো কি করে? সব বিক্রি হয়। ডিম নেই মাছটা, ডিম নেই। কি আছে? মোটা আছে। অনেক কি হয়েছে মাল মশলা। বলুন 8টা বেজে বলুন তো। 8টা পেটি 4টে গাদা। ছটা হয়ে যাবে, ঠিক আছে? ছাড়িয়ে দেয়।
450 তাই রাজু এটা দেখো কাকা বলুন সাইজ ঠিক আছে? ছোট হলে ঠিক আছে তো ওই পিসটা ছোট হয়ে গেছে। কোন পিসটা? এক পিস ছোট আছে? বেঁচে দেন রাজকোদা 150 টাকা করে বেঁচে দেয় ঠিক আছে তো আনন্দ পেয়েছে, রোগা হয়ে গেছে শুনে। আমরা আজকে যেতেই পারতাম সাঁতারে, একটু বেশি জল হতো তাতে সাঁতার কেটে আসতাম, ভালো হতো না? একটু বেশি জল হতো তাতে সাঁতার করে আসতাম। আমরা আজকে চিকেন নিলাম আজকের জন্য। প্রথমে তো এখনকার যা ওয়েদার ছিল ভেবেছিলাম খিচুড়ি ছাড়া কিছু হবেই না, কিন্তু খিচুড়িটা আমরা অ্যাভয়েড করি কেন, পাপানের জন্য। যাই হোক, চিকেন নিলাম। এখন তো রোদ উঠেই গেছে। কত করে নিল রুটি চিকেন? 230। হ্যাঁ 230। 230। সবার জন্য 260, আমার জন্য 230। ও, সবার জন্য 260, তোর জন্য 230। আচ্ছা যাই হোক, আমরা এখন দমদম রোডের দিকে যাচ্ছি, কিছু সবজি বাজার করতে হবে, একবারে করে নেব। কারণ অনেক দিন এখন তো একটু 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 করে সবজি বাজার করি, তবে কিছুই নেই। আজকে একবারে নিয়ে যাব কিছু সবজি বাজার। এই রাস্তাটা যেই সময় আসি না কেন সব সময় এরকম যানজট। রাতেরবেলা কফি খেতে আসার সময় যানজট থাকে? হ্যাঁ, রাতেরবেলা কফি খেতে আসার সময় যানজট থাকে? আরে হ্যাঁ, কখনো কখনো তো রাত্রেবেলা একটুখানি লাইন দাঁড়িয়ে যায়, যখন বাস টাসগুলো ঘোরে তখন দাঁড়িয়ে যায় না। দেখ কেমন লাইন লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে লাইন দিয়ে গাড়ি আসছে। তাও তো রোদ নেই, রোদ থাকলে তো পাগলা হয়ে যেতে হয় পুরো। আমরা প্রথমে ভেবেছিলাম দমদমের সাইডে যাব, তোমাদের সেটাই বললাম, কিন্তু তারপর আবার রুটি নিজে ডিসিশন চেঞ্জ করলো, বললো চল গোড়াবাজারের সাইডে যাই, গোড়াবাজার থেকে বাজার করে নিয়ে আসি আজকে। সেই জন্য কুমড়ো দেখ, কুমড়ো। চল এগো, পেছনে তোর জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তা আমিও তো সামনের জন্য দাঁড়িয়ে আছি। তোর সামনে গাড়ি কোথায়? মানুষ তো আছে, মানুষকে মেরে চলে যেতে তো পারে না। মানুষকে মেরে দিয়েই বেরিয়ে চলে যেত। দাদু, ধাক্কা লেগে গেলেই ব্যাস গল্প হয়ে যাবে। 30 টাকা কিলো আম। আর ওইখানে 80, 70, 80, 50 টাকা। এখন তো তোমরা জানোই সবজি বলো আর মাছই বলো সবটাই রোজকারই আমাদের বাড়িতে আসে। আর আমি মোটামুটি এক ঝলক প্রত্যেক দিনই দেখে নিই কোন সবজিটার দরকার রয়েছে, কোন সবজিটার দরকার নেই। কারণ নিতে তো ভালো লাগে সবজি বাজারে এসে অনেক কিছুই, কিন্তু তারপর যখন এক্সেসিভ হয়ে যায় না, এক তো নষ্ট হয়, এত সবজি ফ্রিজে রাখলে একটার পর একটা চাপে থাকে, সেই সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর এখন যা গরম পড়েছে, ফ্রিজও না এত লোড নিতে পারে না। আচ্ছা, তো তোমাদের বললামই বেশ কিছু সবজি নিতেই হবে। এদিকে বেগুন নিলাম আর কিছু পটলও নিয়ে যাব, কারণ পটল, বেগুন, ভেন্ডি এগুলো আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয়। তবে জানো তো, এই ছেলেটার সাথে রোজ রোজ বাজারে গিয়ে বাজারের প্রতি যে কি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়েছে। এত ভালো লাগে সবজি দেখতে চারিদিকে, নিজের হাতে কিনতে, মাছ দেখে দেখে কিনতে। বাড়িতে থাকতে তো বাজার হাট করার তেমন একটা সুযোগ হয়নি। বাবা সকালবেলা বাজারে যেত, দোকানে যাওয়ার আগে মাছ সবজি সব কিনে রেখে যেত, আবার দোকান থেকে ফেরার সময় কিছু নেসেসারি সবজি কিনে নিয়ে আসতো। কর্মসূত্রে, পড়াশোনার সূত্রে বাইরে থেকে নিজের হাতে বাজার করে সেই একটা আলাদা অনুভূতি তৈরি হয়েছে। আর এখন সব থেকে ভালো লাগে যখন দুজনে মিলে একসাথে বাজার করতে যাই। প্রতিদিন সকালবেলার এই তরতাজা রং বেরঙের সবজিগুলো দেখলে তো এমনি মন ভরে যায়। তারপর যখন আমার নিজের হাতে বেছে সবজিগুলো কিনে বাড়িতে নিয়ে যাই, সেটা তো আলাদাই ব্যাপার। বাবাকে তো কখনো বলি, ফুল গাছ লাগানো তোমার যেমন একটা শখ, আনন্দ, তেমনই এই ব্যাপারগুলো থেকে যে আনন্দ পাওয়া যায় সেগুলো তো আমি কখনো আগে ফিল করতে পারিনি। এখন এগুলো রোজ রোজ করতে করতে একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে, বিশ্বাস করো। পটল নেওয়া হয়ে গেছে, একটু আদা
আদা রসুন নিতে হবে, কারণ আজকে তো চিকেন আছে জানোই। আর বাড়িতে রসুন রয়েছে, তবে ছোলা রসুন পেলাম তো, কারণ রসুন না বাড়িতে বসে বসে ছুলতে খুব আলস্য লাগে। তাই দেখলাম যখন পাওয়াই যাচ্ছে আর দামেও কুলাচ্ছে, তাই ভাবলাম ওই 250 গ্রাম মতো নিয়ে যাই, ওই রেখে রেখে খেতে পারবো। ফ্রিজে স্টোর করে রেখে দেবো, তাহলে বেশ কয়েকদিন থেকে যাবে। প্রথমে ভেবেছিলাম যে 100 গ্রামই নিয়ে নিই, কারণ রুডির কাছে ক্যাশ ছিল না, আর ও কিউআরে পেমেন্ট করবে, আর এই দাদুর কাছে কিউআর ছিল না। তারপরে উনি সেটার ব্যবস্থা করলো, তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি। এখানের কাজ হয়ে গেছে, এবার সামনের দিকে এগোই, কারণ বললামই আরো কিছু সবজি নিতে হবে। কি নিয়ে যেতে যেতে দেখা যাবে। বেশি দিবি না কিন্তু রুডি, বেশি নিবি না, অল্প করে নিবি। কত হচ্ছে দেখ, হয়ে যাবে আমার মনে হয়, আর লাগবে না। কত হচ্ছে? ক্যাশ টাকা নেই, নেই, এই তো। থাকবে। পাপান কালো জাম নিতে বললো, তো পাপান আমার এসব খেতে ভালোবাসে, একটু তো ফল প্রেমী মানুষ। এইগুলোর থেকে এগুলো ভালো, এই জন্যই দামটা বেশি, এটার থেকে ওটা ভালো। আমাদের বাড়িতে গাছ ছিল জানিস, আছে এখনো গাছ, না এখন আর নেই। দেখিস পচা ফুচা নিস না। দেখ কত হচ্ছে। খাওয়া ভালো পাপানের জন্য। না এরকম কোনো ব্যাপার নেই যে তোকে রাত্রেই হতে হবে। যাই হোক, আমরা এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে না, টমেটোটা এখানে পেলাম না, একটু দামটা বেশি লাগলো আমাদের। আর মোটামুটি সব বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সেম ঘটনা আবার এখন ঘটেছে। পাপান ফোন করে বলল এখন আমরা যাচ্ছি বাড়িতে, মানে বাড়িতে যাচ্ছি কি, সেই পাড়ায় রেড়ে লেগে গেছে। সেটা তো হবেই, একটা ঘটনা তো ঘটেছে। তো যেই দাদার বাড়িতে, উনি প্রেসে কাজ করেন, টাইমস অফ ইন্ডিয়াতে, ওনার ওয়াইফও করেন, কোনো প্রেসে কাজ করেন। তো যাই হোক, এখন বিজ্ঞান মঞ্চ থেকে কালকে রাতে ফোন করা হয়েছিল, আজকে মেবি আসবে। তো আজকে আসলে জানতে পারবো কি হচ্ছে না হচ্ছে। চলো, এটা এক্সাইটেড, তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেমন তুই লে লাদাখের কথা বলছিস, সেটা আলাদা ব্যাপার। এখানে হঠাৎ করে একটা জায়গায়, মানে কোনো কথা নেই, বার্তা নেই, হট করে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল, হয়ে এরকম ব্যাপার সৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণের জন্য স্টপ রয়েছে, আবার সকাল থেকে শুরু হলো। এইটা তো ব্যাপারটা ঠিক লাগছে না আমারও। কি লাগছে তোর? মানে আমি নেগেটিভ কিছু বিশ্বাস করতে চাইছি না, আবার পজিটিভও করতে পারছি না, এটা হচ্ছে কথা। কি লাগছে কি বুঝতে পারছি না এই ব্যাপারটা। মানে কোনো ভৌতিক কোনো ঘটনা, সেটা আমার মনে হচ্ছে না। ভৌতিক ঘটনা সকাল 9টায় 10টায় আবার সেটাকে হতেই পারে, কোনো কারণ নেই। সেটাকে যে কোনো টাইম মেনটেন করে হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমি কিছু এক্সপ্লেন করতেই চাই না। সকাল 6:30, আমি আজকে সকাল 6:30, মানে আমি তো ঘুমাইনি 5:30 করে, আমি দেখছি 6:30টার সময় মানে পুজো হচ্ছে, শঙ্খ ঘন্টা বাজছে। ন্যাচারালি হয় না, আজকে হয়েছে। যাই হোক, এখন যাচ্ছি দুধ নিতে পাপানের জন্য, বাস তাহলে আজকের মতন কমপ্লিট। ও হ্যাঁ, দুধ নেব, মুড়ি নেব, নিমাইল নেব, আর কিছু ধনের গুঁড়ো। এত কিছু এখানে আর তো জায়গা হয়নি, একটা দুটো জিনিস নেবো ঠিক করেছিলাম, দেখো কত কিছু, এই এত কিছু, আবার মুড়ি। হ্যাঁ দোকানে, সত্যি রে, দোকানে আসলে মনে পড়ে যায় এটা নিতে হবে, ওটা নিতে হবে, সেটা নিতে হবে। অ্যাকচুয়ালি মাথায় স্টোর করে রাখি, বুঝলি তো, এটার নামই সংসার, কিছু করার নেই। এই দেখে রাখি, আজকে এটা নেই, কালকে ওটা নেই, সেটা নেই, তারপরে হঠাৎ করে দোকানে আসলে সবটা মনে পড়ে যায় একদম। বাড়ির দিকে রওনা তো দিয়েছি, এখন জানি না কি চলছে ওখানে সিনারিও।
বাড়িতে আসার পর খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল, বিজি হয়ে গেছি। স্নান টান করা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন অলমোস্ট ওই 4:45 মতন বাজে। 4:30টার দিকে না বিজ্ঞান মঞ্চের লোক চলে এসেছে, মাম্মাম ছুটেছে না খেয়ে দিয়ে। তো আমরা এখন যাচ্ছি। আমার একটু কিউরিসিটি যে এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, সেটার থেকেও বড় কথা ওনাদের ইনভেস্টিগেশনটা কেমন সেটা দেখার কিউরিসিটিটা আমার একটু বেশি। চলো ওখানে জানি না ভিডিও করতে পারবো না কি, যদি পসিবল হয় করবো, না হলে কি ঘটনা হচ্ছে সেটা এসে তোমাদের জানাচ্ছি। এখন অলমোস্ট ওই 9:45 মতন বাজে, আমরা বেরিয়েছি। আজকে তো ভেবেছিলাম একটু আগেই বেরোবো, রুডির অফিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একটু ম্যাক্সে বা একটু ভিডিওতে যাব ঘুরতে, ওই ঘুরতেই বলা যেতে পারে। কিন্তু সেটা তো হলো না, কারণ আমার না সমস্ত ড্রেসগুলো একটু লং টাইপসের হয়ে গেছে। বিয়ের পর থেকে সেরকমই কিনেছি, ওয়ান পিস কিনেছি, একটু মানে নি লেন্থ কভার করা, তো কাফ লেন্থ কভার করা, নি লেন্থ বলবো না। তো প্রবলেম হয় কি, আমার সুইমিংয়ে একটু প্রবলেম হয়ে যায়, তাই ভেবেছিলাম যে নর্মাল একটা দুটো কিছু কিনে নেব কটনের, যে যেটা নি লেন্থ অবধি হবে, আমার ওখানে খুলতে পড়তে সুবিধা হবে। তো সেরকম কিছু নেব ঠিক করেছিলাম, কিন্তু সেটা আর এখন খোলা পাবো কি না জানি না। যাই হোক চলো যাই। এখন আমরা যাচ্ছি, খোলা পাবো রুটি। 53 হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ঢুকতে দেবে, তুই যায় আমাদের তো রোটুকুম করে 10টার আগে ঢুকে পড়তে পারলে ব্যাংকের মতো হয়ে গেল, তারপর থাকো। ব্যাগে আমার 4টের আগে ঢুকে যেতে পারলেই হলো, তারপরে তুমি থাকো। এখানেও 10টার আগে ঢুকে যেতে পারলেই হলো, তারপরে থাকো। ব্যাপারটা এমন হলে ভালো হয় না? বন্ধ হয়ে গেছে, ক্লোজ, দেবে না ঢুকতে। দেখ 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 আর দিল না ওদেরকে ঢুকতে। গিয়ে দেখ না একবার। বেকার বেরিয়ে যেতে হলো, কোনো কাজ হলো না। ওরকম কি 5 মিনিট আগে ঢুকতে দেয়? আজকে ভাবলাম যে ওর ওয়ার্ক ফ্রম হোম আছে, ঠিক আছে চলো আজকে যেতে পারবো। ও কোনো লাভই হলো না, বেকার হয়ে গেল পুরো সব কিছু। আমরা এখন অলরেডি শ্যামবাজারের এখানে চলে এসেছি। ভাবলাম একটু ঘুরেই আসি, যখন কোথাও কেনাকাটি করতেই পারবো না। আর ওই শ্যামবাজারেই যে আসতে হবে এমন না, ওই বেরিয়েছি যতদূর যাওয়া যায়। আর আজকে দেখো সিগন্যালটা খোলা, এই সিগন্যালটা খোলা পাওয়া আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। সিগন্যালে কত লম্বা লাইন, বলছিস? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না, ওই র্যান্ডামলি ঘুরতে হয় তাই ঘুরছি একটুখানি। তারপর এখান থেকে কোথায় যাবো রুটি? আবার রাইট টাইম নিয়ে দমদম যাবো। দমদম কি করতে যাচ্ছি? এখান থেকে দমদম না, এখান থেকে চলে যাবো। আমরা তো রোজ দিনই বাইরে বেরোই, তোমরা জানোই। তবে রাত্রেবেলা তো লরি চলাচল শুরু হয়, তবে আজকে যেন এর রেসটা একটুখানি বেশি। আর সত্যি কথা বলতে এই বড় বড় লরিগুলো দেখলে আমার এত ভয় লাগে এর পাশ দিয়ে যেতে। আমার একটু লরি ফোবিয়া আছে, জানো তো, পাশে দাঁড়াতে পারি না, পাশ দিয়ে যেতে পারি না। যদিও রুডি এটা কাটানোর চেষ্টা করছে, খুব শীঘ্রই হয়তো এখান থেকে রিকভারি করে যাবো। ভুট্টি ভুট্টি ভুট্টিও খেতে পারি, ভুট্টি আমার নয়। এখানে আছে, এখান থেকে দিয়ে যাবো। অবস্থা দেখ নিচে। না না এই সময়টা তো বন্ধ করতো, বেশি বাজে না তো, 11টা বাজে। আমরা এর আগে এসে 11টাতেও খোলা দেখেছিলাম, তাই না বল? পুরো ধ্বংসস্তূপে ঘুরতে এসছে এখন। কিছুক্ষণ আগেও এই অবস্থা, জায়গাটার কি অবস্থা থাকে। আর
জন্য মাথার পর মাথা দেখা যায় গিজ গিজ করতে থাকে। আর এখন শুধু কাগজ আর কাগজ পড়ে রয়েছে, আর কিচ্ছু নেই। জানি না এদেরও বাসস্থান কতদিন। সবার জন্য জীবন এখন আনপ্রেডিক্টেবল হয়ে উঠেছে। এখানে কি হবে ভগবানই জানে। বন্ধ শ্রীলেদার্সে নিয়ে এসে তো কোনো লাভ নেই। আচ্ছা কি খোল যদি পারিস। ভালো জিনিস দেখাই, দেখো আমাদের ওডোমিটারটার আজকের অবস্থা 11111। আমরা প্রত্যেকবার যখনই এরকম কিছু হয় আমরা এই ট্রানজিশনগুলো আমরা একদম, আজকে ট্রানজিশন না, এই জিনিসগুলো আমরা ক্যাপচার করে রাখি। ছোট্ট ছোট্ট আমাদের একটা মোমেন্টস, ও তো আমাদের একটা সঙ্গী বলা যেতে পারে। ও ছাড়া তো আমাদের সব কিছু ইনকমপ্লিট। যাই হোক, 30 টাকা দিয়ে দাও, 20 টাকা খেয়ে পোষাবে না। একটু লঙ্কা দেখে দিও। হ্যাঁ, এই যে এইদিকে দেখো লঙ্কা আছে। मैडम वीडियो बना रही हो क्या? বলে আমাদের মনে হলো এটা খাওয়া উচিত। এর থেকে বেস্ট কিছু পেলাম না। ভাবলাম যে কোনো খাবো না, কিছু খাবো না, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এই বড়া দেখলে সত্যি কন্ট্রোল করা যায় না। মানে বারবারই ভাবি এখান থেকে স্টপ করবো, তারপর আবার মনে হয় ঠিক আছে আজকে খেয়ে নি, কালকে থেকে হবে। এই চলছে আমাদের। এই রাস্তা দিয়ে আমি রাতের বেলা যতবারই যাই আমার এত অসম্ভব মন খারাপ হয়। দুমুঠো খাওয়ার জন্য, ঠিকঠাকভাবে সচ্ছল চলাফেরা করার জন্য মানুষকে কত কিছু ভাবে না উপার্জনের পথ খুঁজে বার করতে হয় বলো তো। ভোর ভোরে এখানে তো কাপড়ের হাট বসে, তাই এই মানুষগুলো আগে থেকেই তাদের ঘাঁটি গোছায়। খোলা আকাশের নিচে কি অবলীলায় কুকুর বিড়ালদের সাথে সবাই একসাথে রাতের ঘুমটা সম্পন্ন করছে। এই জাস্ট ঘরে ফিরলাম, একটু ফ্রেশ হয়েছি, এখন খাবো। আজকে ডিনার করা হয়নি, এখন প্রায় 1:45 মতন বাজে। তবে তোমাদের যে আপডেটটা দেওয়া সেটা দেওয়া হয়নি দেখেই আসলাম, আর সবটা শেষ করাও হয়নি লাস্ট, সেজন্য আরও আসা। তোমাদেরকে এটা বলার যে আজকে দুপুরে বলেছিলাম যে বিজ্ঞান মঞ্চ দেখে আমাদের বাড়ির পাশে যে ইনসিডেন্টটা ঘটেছিল তার জন্য কিছুজন এসেছিলেন বিশেষজ্ঞরা। তো তারা এসে সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে এটাই জানিয়েছেন যে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিছু নেই। ওনারা বাড়ির সমস্ত মেম্বার্সদের সাথে কথা বলেছেন, কথা বলে প্রবলেমটা সলভও করে দিয়ে আমাদের পাড়া প্রতিবেশীকে জানিয়ে গেছেন যে আজকের পর থেকে আর এরকম সিনারিও কিছু ঘটবে না। তবে সলভ হয়েছে, কিন্তু ওনারা এক্স্যাক্টলি ঘটনাটা কি বা কি ব্যাপার বা কি বৃত্তান্ত, কেন হয়েছে, কিভাবে হয়েছে সেগুলো কিছু এক্সপ্লেন করেননি। তার একটাই কারণ, ওনারা 7টা দিন সময় চেয়েছে যে ওনারা যে সেটিংটা দিয়ে গেছেন তাতে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, আবার সেম জিনিস রিপিটেশন হচ্ছে কিনা সেটা ওনারা 1 সপ্তাহ দেখবেন। তো দেখার পর ওনারা, সবার একটা কিউরিয়াসিটি আছে, ভয়ও আছে, তো সেই জন্য সবাই বারবার জিজ্ঞেস করার জন্য ওনারা জানিয়ে গেছেন সবাই যে মানে 1 সপ্তাহ বা 7-8 দিন পর ওনারা একটা সেম জিনিস যদি আবার রিপিটেশন না হয় তাহলে তো আর সিটিংয়ের দরকার নেই। তাহলে কি থেকে কি হয়েছে, কি ব্যাপার বৃত্তান্ত সমস্ত কিছু ওনারা একটা প্র্যাকটিক্যাল মানে ভিজুয়ালাইজ যেটা, সেটা ওনারা সামনে সেটা করতে চান, দেখাতে চান। তো সেটা ওনারা পুরোপুরি ক্লিয়ার করবে সারা পাড়া প্রতিবেশীর সামনে। ওনারা বলে গেছেন যারা আজকে এখানে ছিলেন তারা সবাই প্রেজেন্ট থাকবেন। আমরা আপনাদের সাথে কথাও বলতে পারবো, জিনিসটা আপনাদের বোঝাতেও পারবো, দেখাতেও পারবো। তো এটা ঠিক আছে, এরকমই একটা ঘটনা দিয়ে শেষ হয়েছে, বাট ব্যাপারটা সলভ হয়েছে, কোনো রকম প্রবলেম নেই। যে থমথমে পরিবেশটা তৈরি হয়েছিল সেটা ঠিক আছে, নর্মাল। আমি একটু হাঁটাহাঁটি করে আসলাম কারণ আমার হাঁটাহাঁটিটা বন্ধ হয়ে গেছিলো।
যাই হোক, সমস্ত কিছু শেষ, কোনো ভয়ের ব্যাপার নেই। একটা মানে বড় স্বস্তি, মানে রহস্যময় ব্যাপার থেকে মানে নিস্তার পাওয়া গেছে, কিন্তু সেই রহস্যটা কতটা কি রহস্য লুকিয়ে আছে সেটা এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার কাট হতে পারিনি। ওনারা জানেন, ওনারা আমাদের জানাবেন, তখন তোমাদেরও জানাবো। তো চলো, এই ছিল আজকের পুরো ঘটনা, যেটা তোমাদের সাথে না বলতে পারলে হচ্ছিল না। আর সব থেকে বড় কথা, ওখানে আমার পক্ষে ভিডিও করাটা সম্ভবও হচ্ছিল না, কারণ সবারই তো একটা মানে প্রাইভেট স্পেস বা সব কিছুর ব্যাপার আছে, সেখানে আমি কাউকে না বলে কারোর বাড়ির ভিডিও বা কিছু আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারি না। তো যাই হোক, সেই জন্য সেরকম কিছু মানে সাহস দেখাইও নি। আমি যতটুকু শুনেছি, যতটুকু জানি, ততটুকু তাদের থেকে জানতে পেরেছি, একদম তাদের মুখ থেকে আমি শুনে সেটাই তোমাদেরকে জানালাম। এর পরবর্তী যেটা হবে সেটা হয়তো তোমাদের দেখাতে পারবো, তাহলে তোমরাও বুঝতে পারবে। তো চলো, এই ছিল গল্প, পুরো সিনারিও সমস্তটা ঠিকঠাক, নিস্তার পেয়েছে সবাই, শান্তিতে একটু আজকে রাতে ঘুমাতে পারবে। কালকে রাতে অনেকেই ঠিকঠাক ঘুমাতে পারিনি, আজ সকাল থেকে তো তোমাদের বললাম অনেকবারই ব্যাপারটা ঘটেছে। যাই হোক, সবটা ঠিকঠাক। আজকে ভিডিওটা তাহলে এখান থেকেই শেষ করি। কোনো অদ্ভুত একটা গল্প, হঠাৎ করে আচানক সে কি শুরু হয়ে গেল, সবার একটা টেনশন ছিল। যাই হোক, আজকের গল্প তাহলে এখান থেকেই ইতি। আবার কাল তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর ঠিক যেভাবে পাশে আছো সেভাবে সব সময় পাশে থেকো, এটাই তোমাদের কাছে আমার মানে আমাদের অনুরোধ বলতে পারো। তো চলো, আজ আসি, টাটা, কাল দেখা হবে আবার।